আসসালামু আলাইকুম। HSC 24, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাধীন বাংলাদেশে তোমাদেরকে স্বাগতম। তোমরা সবাই সুস্থ আছো এই কামনা করি। আজকে একটা নিউজ দেখলাম, এবং তোমরা নাকি লং মার্চ টু শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড এরকম একটা আন্দোলনও নাকি করতে যাচ্ছ, যে তোমরা পরীক্ষা দিবা না, অথবা পরীক্ষা দিলে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাগুলো হতে হবে শর্ট সিলেবাসে, বা এই টাইপের, বা নাম্বার কমিয়ে আনতে হবে, এই টাইপের দাবি দেওয়া শোনা যাচ্ছে। আমি এটা নিয়ে একটু বলবো। আর আগেই বলে রাখি, আমার কথাবার্তাগুলো মেইনলি হবে সায়েন্স ডিভিশনের জন্য, কারণ আমাদের রুট একাডেমি বরাবরের মতোই শুধুমাত্র সায়েন্স নিয়েই কাজ করে আসছে। আমরা এখনো অন্যান্য ডিপার্টমেন্টে যেতে পারিনি, এজন্য আমরা আসলে দুঃখিত। সো আমি যদি এক এক করে টাইম লাইনটা একটু বলি, যে তোমাদের শেষ পরীক্ষাটি হয়েছিল 14ই জুলাই। 14ই জুলাই ফিজিক্স সেকেন্ড পেপার তোমাদের শেষ পরীক্ষা ছিল। এরপরে বিভিন্ন কারণে বাংলাদেশের অবস্থা সবাই জানে, যে বাংলাদেশে আসলে কি রকম হত্যাকাণ্ড, কিরকম কি চলেছে। এরপরে তোমাদের পরীক্ষা হয়নি, এবং পরীক্ষা পেছাতে পেছাতে আলটিমেটলি তোমাদের পরীক্ষা আর হলোই না। এবং অবশেষে 5ই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা এলো। এবং নতুন স্বাধীনতার পরে আসলে একটা অরাজকতার পরিস্থিতি ছিল। এবং এরপরে যখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার এলো, এরপর থেকে সব কার্যক্রম আবার আগের মতোই চলবে, এটাই স্বাভাবিক। এবং এরই ধারাবাহিকতায় তোমাদের রুটিনটাও দিয়ে দিল, এবং সেটা দিল 15ই আগস্ট। এবং 15ই আগস্টে যে তোমাদের রুটিনটা দিয়েছে, সেখানে পরীক্ষা শুরু হবে 11ই সেপ্টেম্বর থেকে। সায়েন্সের জন্য পরীক্ষা শুরু হবে 12ই সেপ্টেম্বর থেকে। পরীক্ষা চলবে 3 অক্টোবর পর্যন্ত। এবং এরপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে 15ই অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত। এটা মোটামুটি একটা টাইম লাইন। এখন আসলে তোমরা কিন্তু 15ই আগস্টে যে রুটিনটা দেওয়া হলো, সেখান থেকে যদি বিবেচনা করা হয়, তাহলে অলমোস্ট তোমরা 1 মাসের মতো একটা সময় পেয়ে যাচ্ছ। এই 1 মাস সময়ে তোমরা সময়টাকে কাজে না লাগিয়ে পরীক্ষা পেছানোর যে আবদার বা দাবি যে তুলছো, সেটা আসলে কতটুকু যৌক্তিক। দেখো, আমি কয়েকটা জিনিস একটু বলি তোমাদের, যেই যেই কারণে তোমাদের দাবি আসলে যুক্তিসঙ্গত নয়, সেই পয়েন্টগুলো আসলে একটু তুলে ধরে। হ্যাঁ, তোমাদের একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তোমরা গেছো, এটা সব, এটা সবাই গেছে। এটা শুধুমাত্র HSC 24 যায় নাই, পুরো বাংলাদেশ এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরাও এরকম পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমাদের মেন্টালি সবসময় একটা চাপের মধ্যে ছিলাম। কিন্তু এরপরে তোমাদের যেই পরীক্ষাটা নেওয়ার কথা বলা হলো, সেটা কিন্তু যথেষ্ট সময় দিয়ে, সেটা অলমোস্ট 1 মাস একটা পরের রুটিন তোমাদের হাতে তুলে দেওয়া হলো। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, তোমাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে পরীক্ষা শুরুর আগে। 2 নম্বর পয়েন্ট, রুটিনটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো একটা রুটিন হয়েছে। তোমরা এই রুটিনের পরীক্ষার মধ্যেও অনেক বেশি পরিমাণে ডিভাইস দেওয়ার সময় কিন্তু পাবে। এরপরে যে কথাটা বলবো, সেটা হচ্ছে, আচ্ছা ধরলাম তোমাদের দাবি মেনে নিয়ে পরীক্ষা দেওয়া হলো না, তাহলে এবার তোমরা একটু আমাকে বলো, তোমাদের পরীক্ষা যদি না দেওয়া হয়, তাহলে মূল্যায়ন করা হবে কিভাবে? তুমি ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট, সেটা মূল্যায়ন করা হবে কিভাবে? সেটা তোমরা কি বলতে চাচ্ছ তাহলে আগের গুলো দিয়ে? এখন আগের গুলো দিয়ে করলেও এখানেও কিন্তু কথা আছে। তোমাদের এখনো কিন্তু নিজের নিজের ডিপার্টমেন্টের যে মেইন সাবজেক্ট গুলো, সেগুলোর পরীক্ষাই সম্পন্ন হয়নি। যেমন সায়েন্সের জন্য কি শুধুমাত্র ফিজিক্স হয়েছে, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলো কিন্তু বাকি। সো আলটিমেটলি তোমরা ওই পরীক্ষা না দিয়ে তোমরা কিভাবে
একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে বলতে পারো যে তোমার মূল্যায়ন শুধুমাত্র বাংলা, ইংলিশ বা আইসিটি থেকে হবে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু বলি। তোমরা যদি মনে করো যে তোমরা এই টাইপের আন্দোলন করে পরীক্ষাটা পিছাতে পারবে, অথবা পরীক্ষা দিবে না, অথবা সিলেবাস কমাবে, এটা আসলে হচ্ছে না। হ্যাঁ, তোমাদের এখন এই মুহূর্তে কেউই সাপোর্ট দিবে না, এটা আমি আগে থেকে বলে দিলাম, এবং আমাদের রুট একাডেমির পক্ষ থেকে তোমাদের কোনো সাপোর্ট দেওয়া হবে না। কারণ তোমরা এখন পর্যন্ত স্টিল নাও, আজকে থেকেও যদি সময় দাও, তোমাদের অলমোস্ট 3 সপ্তাহের বেশি সময় তোমাদের হাতে আছে। সো আলটিমেটলি তোমরা যদি চাও, দেখো পরীক্ষা কি কি বাকি আছে, কেমিস্ট্রি, ম্যাথ, হ্যাঁ 2 পেপার, 2 করে বাকি আছে আর কি, 2 পেপার করে বাকি আছে। সো আলটিমেটলি তোমরা 3 সপ্তাহে 4 সাবজেক্ট প্রিপারেশন অবশ্যই নিতে পারবে, কেন নিতে পারবে না? আর আরেকটা জিনিস যদি বলি, যে তোমরা যদি পরীক্ষাকে এখন ভয় পাও, হ্যাঁ পরীক্ষাকে এখন ভয় পাচ্ছ, তোমাদের কিন্তু আলটিমেটলি অ্যাডমিশন টেস্ট কিন্তু দিতেই হবে। ধরলাম ধরলাম তোমাদের কথা অনুযায়ী যদি এইচএসসি পরীক্ষাটা বন্ধ হয়েও যায়, হুম, বাতিল হয়েও যায়, তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট কিন্তু দিতে হবে। এবং অ্যাডমিশন টেস্ট তোমরা চাইলেও কোনো ইউনিভার্সিটিকে আন্দোলন করে ইউনিট লটারি সিস্টেমে আনতে পারবে না। হ্যাঁ, সেখানে অ্যাডমিশন টেস্ট তোমাকে অবশ্যই দিতে হবে। সো এই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা রাস্তায় না থেকে বাসায় ফিরে যাও। এখন থেকে যথেষ্ট সময় আছে, তোমরা সেই সময়টাকে কাজে লাগাও। সেই সময়টাকে ইউজ করে তোমরা তোমাদের পরবর্তী পরীক্ষার প্রিপারেশন। আচ্ছা, এখানে এখন একটা কথা হতে পারে, ভাইয়া আমরা তো অনেক দিন ধরে পড়াশোনার বাইরে, তাহলে এখন আমরা কিভাবে প্রিপারেশন নিব, বা কিভাবে কি করলে আমাদের সেই আগের মনোযোগটা ফিরিয়ে আনা পসিবল? আচ্ছা, এই জন্য আমি তোমাদের কিছু সাজেশন দিতে পারি। সেটার মধ্যে প্রথম সাজেশন থাকবে যে এই টেকনিকটা ফলো করতে পারো, যে ধরো আজকে, আচ্ছা এখন তো তোমরা সবাই বাসায়, তাই না? সো আলটিমেটলি তোমরা যদি বাসায় থাকো, যদি রাস্তায় না থেকে, রাস্তায় আন্দোলনে না গিয়ে, তোমরা যদি এখন বাসায় গিয়ে যদি সকালবেলা, ধরলাম তুমি তোমার মন মতো ঘুম থেকে উঠলা, আশা করবো সকাল সকাল উঠবে, কিন্তু তারপরে যদি তুমি ঘুম থেকে যদি লেটে উঠো, তারপরও দেখো সকালবেলা 1 ঘন্টা সময় বের করা কিন্তু কঠিন না। হুম, 1 ঘন্টা সময় বের করা কঠিন না। সকালবেলা 1 ঘন্টা, দুপুরের পরে বিকেল বেলা 1 ঘন্টা, রাতের বেলা 1 ঘন্টা, 3 ঘন্টা। 3 ঘন্টা যদি প্রথম দিন পড়ো, দ্বিতীয় দিন যদি 10 মিনিট করে বাড়াও, তাহলে প্রথম দিন 3 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা 30 মিনিট, তারপরের দিন 4 ঘন্টা, তারপরের দিন 4 ঘন্টা 30 মিনিট, এভাবে করতে করতে কিন্তু একটা টাইমে রেগুলারাইজ হয়ে যাবে, এবং তোমরা আবার সেই আগের ছন্দতে পড়াশোনায় ফেরত আসতে পারবে। এটা 1 নম্বর সাজেশন। দ্বিতীয় সাজেশন হচ্ছে যে না ভাই, আমার আসলে ওইটা হচ্ছে না, আমি চাইলেও একদিন 1 ঘন্টা পরে পরে 10 মিনিট বাড়াইতে পারতেছি না, আমার জন্য অন্য কিছু বলেন। তাহলে আমি বলবো যে হচ্ছে যে অল্প অল্প পড়ো, অল্প অল্প রেস্ট নাও। এটা কেমন? ধরো তুমি একটা টার্গেট নাও যে 5টা ম্যাথ করবে বা 10টা ম্যাথ করবে। সো এই 5টা ম্যাথ অথবা 10টা ম্যাথ করে এরপরে তুমি 10 মিনিট বা 15 মিনিটের একটা ব্রেক নাও। এই ব্রেকটা কেমন হবে? অবশ্যই তোমার ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে হবে, যে ওই 10 মিনিট পরে যে অ্যালার্মটা বাজবে তারপরেই তোমাকে পড়তে বসতে হবে। ঠিক আছে? এরপরে আরেকটা যেটা তোমাদের জন্য সাজেশন থাকবে, এই মোমেন্টে যদি তোমাদের পড়াশোনায় মন খুব নাই বসে, সেটা হচ্ছে যে তাহলে তোমরা চেষ্টা করো সাজেশন বেসড পড়াশোনা করতে। অর্থাৎ পরীক্ষায় যেটা আসবে মোটামুটি কনফার্ম, যেটা মোটামুটি অনুমান করাই যাচ্ছে যে এইগুলো এই চ্যাপ্টার থেকে এগুলাই আসে, বা এই সাবজেক্টের এগুলো ইম্পর্টেন্ট। এটা তো সব সাবজেক্টে মোটামুটি থাকে। আমরা তো অলরেডি দেওয়া শুরু করেছিলাম, তাই না? আমরা ফিজিক্সের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার অলরেডি আমাদের লাস্ট নাইট প্রিপারেশন নামে ভিডিওগুলো দেওয়া হয়েছে, এবং ইনশাল্লাহ আমরা কেমিস্ট্রি ম্যাথের আগেও এরকম দিব ইনশাল্লাহ। তো তোমরা ওইভাবে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো ইম্পর্টেন্ট সেই অনুযায়ী প্রিপারেশন নাও।
আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং আশা করব তোমরা রাস্তায় না থেকে বাসায় ফিরে যাবে, এবং তোমরা এখন এই মুমেন্টে HSC 24 অর্থাৎ এইচএসসি পরীক্ষা বাতিলের কথা না ভেবে এইচএসসি পরীক্ষা দেওয়া লাগবে এই ভেবে তোমরা বাসায় বসে প্রিপারেশন নাও। এবং তোমাদের যদি কোনো কাউন্টার লজিক থাকে যে কেন তোমাদের আসলে HSC 24 দেওয়া উচিত না বা নাম্বার কমানো উচিত, সেই লজিক গুলো তোমরা চাইলে এই কমেন্ট বক্সে দিতে পারো। আমি আসলে খুবই খুশি হব তোমরা যদি ওই কমেন্ট গুলা দাও, এবং আমার কাছে যদি তোমরা বুঝাইতে পারো যে হচ্ছে যে না ভাই আসলে আমাদের পরীক্ষা দেওয়া উচিত না, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাদের হয়ে তখন আন্দোলনে নামবো, যে হচ্ছে যে HSC 24 পরীক্ষা আপাতত বর্জন ঘোষণা করা হোক, আপাতত বাতিল ঘোষণা করা হোক। ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম।